রাগ করবেন না, মনে খারাপ ধ্যান ধারণা নেবেন না। একটা মজার কথা বলছি, বলেন বুজুর্গদের সঙ্গে আমরা থাকতে চাই, হ্যাঁ না না? জোরে বলেন তাই ইনশাল্লাহ। তো যিনি এসেছেন তিনি বুজুর্গদের সন্তান, হ্যাঁ না না? জোরে বলেন। আমরা এইরকম বুজুর্গদের পাশে থাকার ইচ্ছা পোষণ করি, হ্যাঁ কথা বলে করি ইনশাল্লাহ। তো তাহলে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ইচ্ছা পোষণ করলে হবে না, আপনাকে পাশে থেকে দেখাতে হবে। কি ইচ্ছা পোষণ করবো না, পাশে থেকে দেখাবো? জোরে বলেন। বলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান কটা? যা 5টা। কটা? জোরে বলেন। 5টা। আলহামদুলিল্লাহ। কোন ছেলেটা মদ খেত? খেত না। কোন ছেলেটা বেনামাজি ছিল? ছিল না। কোন ছেলেটা সুন্নতি পোশাক পরতো না? ছিল না। আমি যদি ওই দাদা হুজুরের সিলসিলায় থাকতে চাই, আমার ফিকির থাকে যেন আমার ছেলে বেনামাজি হয় না, কারণ বেনামাজি দাদা হুজুরের দলের না। রাগ করবেন না, আমি দাদা হুজুরের দলের। সারা জীবন চাইছি, দোয়া করেছি, আজও করছি। আল্লাহ ওরকম নেক মানুষের চপ্পল মাথায় করে নেওয়া ভাগ্যবানের কাজ। মন থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য খেয়াল থাকে যে আমি যার সাথে থাকতে চাচ্ছি তার একটিও ছেলে এমন ছিল না যে কোরআন জানতো না, কিন্তু আমার তো হাফ ডজন মাল একটাও কোরআন জানে না। এরপরে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ। ফেরেশতা বলছে তুই শালা বাদ, তোর বাপ ও বাদ, তুই দল ছিলি কবে? তুই ছিলিস কবে? জিন্দাবাদ বলছি, সামনে বলছে জিন্দাবাদ, আর পিছনে বলছে ফুলবাদ। এখনো পর্যন্ত কোরআন শরীফটাও শিখতে পারলে না। আর এই জলসা মিলাদ ওয়াজ মসজিদ বাংলার মানুষ কবে শিখেছে? কে জানতো? কে? এই দিনী মাহফিল আর দিনী কাজ আর এই জলসার মজলিস ফুরফুরার হুজুরাই তো শিখিয়েছে। তার আগে কি করতো? কে জানতো তো জলসা? কোথায় পেলে জলসা? যাদের কাছ থেকে পেলে তাদের সর্বনাশ। দুর্ভাগ্য, ফুরফুরাতে রাত্রি 11টার পরে আর জলসা হয় না। হয়? হ্যাঁ কথা বলে হয়। আর তোমাদের জলসার আগে 11টাকে শুরুই হয় না। তো মাল তো তুই উল্টো মাল, তুমি তো পুরো উল্টো মাল। চলে এসেছে, হ্যাঁ সব মানুষ দেরি করে আসবে তো, ভালো করে বলে নেই। তারপর কি বলেছি, যদি সত্যি আল্লাহর ওলিদের সাথে থাকতে হয় তো তাহলে ওলিদের সিফাতটা নিয়ে যান। আসে আপু বসেন, প্রথমে একটা কথা আপনাকে বসি বলি, জান না হুজুর আসতে বসেন সরেন, ওনার পিছনে আপনি আসেন না। একটা কথা বলি, একবার না বললে হবে না, জাতি পাল্টাচ্ছে না, যা হয় হোক। বসেন বসেন বসেন, হ্যাঁ বসে বসে সব বসেন, বল চেহারাটা দেখেন, কি দেখছেন? সাদা চকচকেটা কি দেখছেন? কপালে সেইদার দাগ আছে না নাই? যদি বলেন আপনার আছে? বাড়ি যাওয়ার সময় ইঁটে কতবার ঠুকে যাবে। কপাল তো ইঁটে ঠুকতে পারলেন না, তো ইঁটটা তুলে দুবার কপালে ঠুকে দাগ করে নেবেন, যেন কিয়ামতে বলতে পারেন যে হুজুর দাগটাও কমপক্ষে মিলিয়েছি। গোটা জিন্দিগিতে নামাজে সেইদাতে যায় না, আর ফের বলছে হুজুর তোমার দলে। কিয়ামতে দাদা হুজুর উঠে বলে তুই বাদ দে বাপ, তোর দলে আমি নয়, আমি তুই আমার দলে নয়। আর আমার দলে থাকতে গেলে আমি যেমন সিলসিলা রেখে এসেছি ওই সিলসিলার উপরে আমরা সবাই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আজও ফুরফুরার সন্তানেরা আলেম না হলেও সিফাতটা আলেমের মতো রেখেছে। সবগুলো হয়তো আলেম নেই, কিন্তু এখন সিফাতটা ওলামাদের মতো রেখেছে। শর্টকাট করে জাঙ্গিয়া পরে রাস্তায় ঘোরে না। তোমার আমার বাড়ির বউ মাতা অর্ধেক দেহ খুলে ঘুরে বেড়ায়। ফুরফুরায় 3 দিন জলসা হয়, হয় না? হয় না? ফুরফুরা হুজুরদের করা বউকে দেখেছে? করা বউকে দেখেছ? আর তোমাদের জলসা তো পাড়ার লোক সব দেখে নিয়েছে, হাড়ি পর্যন্ত দেখে নিয়েছে। ছি 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 ছি। এর পরও বলো আমরা দাদা হুজুরের দলে, ওই আমরা এখন রয়েছি ইনশাআল্লাহ, আমরা রয়েছে। দেখ বোকা কথা, শুধু গোল জামা তোমার আমার নয়, গোল জামা নবীর সুন্নাত, এটা হুজুরেরও আছে আমাদেরও আছে। বলেন সারা জীবন হুজুরদের কথা মোতাবেক তাদেরকে দেখে নিজের সিফাত, নিজের চরিত্র, নিজের পোশাক আশাক বানাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বলার তৌফিক দান করুক, বলুন আমিন।
বেয়াদবি হলে মাফ করবেন, কারণ জাতিকে সত্য কথাটা বলার জন্য যদি ওলামারা মুখ না খোলে তো কিয়ামতে প্রথম মার কারা খাবে হুজুর? মৌলবীরাই খায়। তো তোমার জন্য আমি তার মার খেতে পারবো না। এখন ডিম খাচ্ছি, তখন মার খাবো, ওটা বলতে পারবো না। এখনো ডিম খাবো, তখনও মধু খাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা, আমি নামটা বলছি না, গুনাহ হবে, আর নামটা বললে খারাপ লাগবে। পার্টির বিখ্যাত নেতা, জানা যায় শরীক, আর আমিও শরীক। আমি ছাতা খাটিয়েছি বৈশাখ মাসের সময়, প্রচন্ড রোদ, আর এত লোক হয়েছে, জানা যায় যে গ্রামে কোথাও হবে না, মাঠে করতে হবে। তা তো মাঠে হবে, সে এমন লোক ওই আসছে করতে করতে দাঁড়িয়ে, প্রচন্ড গরম, আমি ছাতা ফুটিয়েছি। তো পার্টির নেতা বলছে, এইটুকু রোদ দাঁড়াতে পারছেন না, ছাতা ফুটিয়েছেন, কিয়ামতে কি করবেন? কিয়ামতে তুমিও রোদে চিৎপাতে পড়ে থাকবে, এখানেও পড়ে থাকো। এখানে আমি ছাতার তলায় আছি, ওখানে আরশের তলায় থাকবো, তুষারা খালি দেখবি, তোর ভাগ্যে জুটবে না। পাশে 3-4টা পুলিশ দেখছিলাম, মালটা কেটে আনলাম, শোনো সব দেখে লাভ হবে না, যাকে বলেছি সে বুঝতে পারছে, তুমি ডিউটি করছো, কোনার বার চলে যাও, মন থাকবেন ইনশাআল্লাহ। বলবো বাবাজি আমার আল্লাহ ভাইরা, এই জন্য ক্ষমা করে দেবেন, অপ্রিয় হলেও মেনে নেবেন, ইহকালেও বেঁচে যাবেন, পরকালেও যদি বলে ছাড় পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দিন। সুবহানাল্লাহুম্মা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তোদের আবার হিংসা হয় নাই তো? দেখ হুজুর আতর মারাচ্ছে। দুনিয়া সবাই খায়, আল্লাহ ইমানদারকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। আল্লাহ ইমানদারদেরকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। খাবারের ফিকির নাই, বসে আছে, অজাচকে খাবার তুলে এলো, হুজুর একটু খান না। বাবা খাবো না, শরীরটা, হুজুর একটু খান না। আমি সব করে এনেছিলাম, খান। খাবে না, সামনে একটা ফল নাই, 1000টা ফল, খাবো না বাবা, হুজুর একটু খান, আমি আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোক চেয়ে পায় না, তোকে তোষার মধ্যে করে খাওয়াচ্ছে, ও খাওয়াই নাই, আমি ওর টুটি ধরে বলছি খাওয়া খাওয়া, ও খাওয়াই নাই। ও খাওয়ালে পাড়ার অনেক লোক ছিল খাওয়াতো, ও খাওয়ালে পাড়ার অনেকজনকে ডেকে খাওয়াতো, কিন্তু তোকে আমি খাওয়াতে বলেছি, তাই ওর ইচ্ছা না গেলেও পাশ থেকে লোকে বলে, এই মুছে মুছে, ও না দিলেও আমি জোর করে দেওয়া করিয়েছি। এই বন্ধু তুমি খাওয়াও নাই, তোমাকে দিয়ে খাওয়ানো করিয়েছে, কারণ আল্লাহ আমি ইজ্জতের খাবার খাওয়াবো, আমি কথা দিচ্ছি, তুই খেতে চাইবি না, ও তোকে জোর করে খাওয়াবে। ও খাওয়ায় নাই, আমি ওকে খাওয়ানো করিয়েছি, খাওয়া। কাল কিয়ামতের ময়দানে আরো বেশি দেবো, তুই জান্নাতের বাগানে বসে থাকবি, ওরার গেলেমান চারিদিকে থাকবে, সারা পেয়ালার কিনারায় কিনারায় হবে আঙ্গুরের রস, খাজুরের রস, মুসলমানের সাথে মাখানো, পিয়ালায় ধরে মুখের কাছে এনে বলবে, হুজুর খাও না। ও খেতে চাইবে না, অপরূপ সুন্দরীরা নিজের হাতে করে নিয়ে এসে মুখের কাছে পেয়ালাটা ঠোঁটে লাগিয়ে বলবে, একটু নিন, এক চুমুক নিন, একবার এক লোকমা নিন। ও জান্নাতের বাগানে বসে বসে চিন্তা করবে, আল্লাহ কি ব্যাপার, বলেছিলাম অরিজকুন কারীম, ইজ্জতের সঙ্গে খাবার দেবো, মন থাকবেন চাল। শর্ত দুটো, এক নম্বর সে ডাকলে ছুটে যেতে হবে, সামনে যা বাধা পড়বে উড়িয়ে দাও। এতিম মিসকিন গরিব যখন সামনে পড়বে, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও। তুমি দুনিয়াতে হাত বাড়িয়ে দেবে, তোমাকে চাইতে হবে না, রব অযাচিত ভাবে দিয়ে দেবে। তাই কবি লিখেছে, খোদি কো কার বুলান ইতনা, हर करबला से पहले खुद ही को कर बुलंद इतना, हर करबला से पहले खुदा पूछे बंदे से, बता तेरा रिजा क्या है। তুই মাথা কান নিচু করে বসবি, তো তোর প্রেমিক এসে তোকে জিজ্ঞাসা করবে, কি হলো বল না। তুই কিছু বলিস নাই, তার চোখে পানি চলে এসেছে, কি হলো বল না, মুখটা কি, মাথাটা তোল না, কি হয়েছে বল। কারণ সে তো জানে না ভেতরের খবরটা। আল্লাহ পাক বলে, বান্দা তুই খালি মাথাটা নিচু করবি, তো আমি দুনিয়াটাকে গুঁড়ো করে এনে তোর পায়ের কাছে দিয়ে দেখাবো, বল কি চাস বল। তাই কবি লিখেছে, কি ওফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, হাম তেরে হ্যাঁ।
ये दुनिया क्या चीज है, लौहे कलम तेरे हैं। बोल ना তুই খালি একবার আমার হাবিবের হয়ে দেখ, তুই আমার হাবিবের হয়ে দেখ না আমি তোকে কি করতে পারি আর কি পারি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, अल्लाह कहते उलाइका हुमुल मुमिनुना हक्का, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞান তো যাবার সময় এরকম মুমিন হয়ে যদি যেতে পারো আর মুসলমান হয়ে যদি যেতে পারো তো কোরআন শোনাচ্ছে কিয়ামতের কোনো ভয় নেই। আমার কাছে জানতে পারো আমি কোরআন বলছি তোর কোনো ভয় নেই। বলে আল্লাহ ভয় নেই? বলে না। তো কি করে বললে তুমি? তুই ভুলে গেছিস আমি বলি নাই। কে ভুলে গেছে? বান্দা। কে ভুলে নাই? আল্লাহ। কি ভুলে গেছে? মনে নাই আপনার? টার্নিং পয়েন্ট নেই। আপনি আলেমরা তো বুঝবেন কোত্থেকে। ওই যে প্রথম যখন আদমকে নামিয়েছে আর আদম আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, তো শুনেছিল ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চারা যারা কোরআনের কথা মেনে নেবে, আমার হুদা মেনে নেবে, আমি আল্লাহ বলছি ওদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ওটা তো শুনেছি, এখানে ওই কথাটাই বলেছি। হাসরের ময়দান যখন হবে, সূর্য মাথার উপর হবে, মানুষ পাগলের মতো ঘুরবে, মাতালের মতো ঘুরবে। কিরকম ঘুরবে? মাতালের মতো ঘুরবে। এইটা কোরআনের ভাষা। কোরআন হচ্ছে ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। মনে হচ্ছে মদ্যপান করেছে, একেবারে নেশায় চুর হয়ে গেছে, জ্ঞান রাখতে পারছে না, পা ঠিক জায়গাতে পড়ে না। ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী স্পর্শ করবে না। কিয়ামতের ভয়ানক অবস্থাতে এইরকম যখন ঘটনা, মাথার চিন্তায় যেতে ঘিলু শুকিয়ে যাবে, সোজা করে চলবে না। আমরা আল্লাহ বলে ডেকে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বলেছিলাম না আমার বান্দা তুই চিন্তা করিস না আমি আছি? বলেছিলাম না আমার বান্দাদের বলেছিলাম ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওদিনও ডেকে বলেছিলাম ইয়া ইবাদি আল্লাযিনা আমানু বিআয়াতিনা। আমার বান্দারে শোন, আমার বান্দা তুই ভয় করিস না, আমার বান্দা ভয় করিস না। তো হাসুর আমি দেখে বলবো আমার বান্দা ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরের আয়াতটা শুরুর দিকে শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ দুনিয়াতে ভাবে নাই যারা, আজকে হাসরে ভাববে তারা, তোদের ভাবতে হবে না। দুনিয়াতে আমাকে ভয় করে নাই যারা, আজকে হাসরে ভয় খাবে তারা, তোদের ভয় খাবার দরকার না। আমি বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কিছু দরকার নেই। আল্লাহ কি হবে? আমি আল্লাহ ডেকে জান্নাতে দেবো। হাতে কি থাকতে হবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করে নেবে, মুসলমান হয়ে যারা এসে হাজিরি দেবে। যাবার সময় কি হয়ে যেতে বলেছিল? মুসলমান। এ শুনিয়ে দিয়েছে যারা মুসলমান হয়ে আমার কাছে আসবে আমি আল্লাহ তাদের ডেকে বলবো চলো উদখুলুল জান্নাহ, জান্নাত খোলা আছে। আমি বলছি যাও জান্নাতে চলে যাও, আর যাবার সময় বিবিকে সাথে করে নিয়ে যাও, কারণ একা জান্নাতে গেলে স্বাদ পাওয়া স্বাদ পাওয়া যাবে না। সাথে দুজন যাস, একা যাস না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই জান্নাত যেখানে আল্লাহ আপনাকে আমাকে ডেকে দেবে, বলেন আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে না? না
আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে ইনশাআল্লাহ? তো আসার জন্য দুটো কাজ। এক নম্বর হচ্ছে কোরআন যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, ওটা মেনে নিতে হবে। আর নিজেকে মুসলমান বানিয়ে যেতে হবে। আর বলতে পারলাম না মুসলমান বানিয়ে যেতে হবে, বলতে পারলাম না, তবে কোরআন মেনে নিতে হবে। একটু ইশারা করে দিয়ে যাচ্ছি, টাইম একেবারে বাউন্ডারি চলে এসেছে, আবার বাউন্ডারিতে যাব না। আপনাকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন বিশ্বাস করে যেতে হবে। বলেন কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ? তো কবর থেকে কাউকে বাঁচানোর জন্য, কারোর কবরে জান্নাতের আলো জ্বালানোর জন্য আপনাকে কুলখানি কলমাখানি ওই 40-এর চাহারামের ঝামেলা করতে হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মরার আগে তুমি কোরআন পড়া শেখো। প্রতিদিন সন্ধ্যাবেলা বিছানায় যাবার আগে সূরা মুলক তেলাওয়াত করো। আর সূরা মুলক তেলাওয়াত করে তুমি যখন কবরে যাবে তো তোমার মাথার কাছে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, ওটা হলো সূরা মুলক। আপনার কবরের আযাব কখনো আপনাকে স্পর্শ করবে না। রাসূল বলেছেন, আমার ইচ্ছা আমার প্রতিটি উম্মতের সিনায় যেন সূরা মুলক থাকে, কারণ যার সিনাতে সূরা মুলক থাকবে ওর কবরে আযাব, আর কবরে যার আযাব হবে না হাসরে তার আযাব হবে না। বিচারটা সহজ হবে, কঠিন হবে? যদি বলেন হবে, হবে না। যদি বিশ্বাস কোরআনে থাকে তো আজ থেকে সূরা মুলক পড়তে শুরু করুন। ওই হায়ার করে মৌলবীদের সবিনা করতে ভুলে যান। বল হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, আমার কি হবে? তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রাসূল বললেন 3 বার সূরা ইখলাস ইখলাসের সাথে পড়বি তো গোটা কোরআন পড়ার সওয়াব যে বলেন পেয়ে যাবি। শোয়ার আগে 3 বার কমপক্ষে সূরা ইখলাস পড়ে শুবি। তাই আল্লাহ রাসূল বলে শোয়ার আগে 1 খতম তেলাওয়াত করে শো। বললে হুজুর তাই সম্ভব? সারাদিন কাজ করেছে, দড়াম করে পড়বো, চড়াম করে ঘুমাবো, 1 খতম পড়া 1 পারা পড়তে পারবো না? বলি তাহলে শোয়ার আগে বিছানায় বসে ওযু করে 3 বার সূরা ইখলাস পড়ে শুয়ে জানা, গোটা কোরআন পড়ার সওয়াবটা দিয়ে দেবো। পড়বে ইনশাআল্লাহ? পড়বে ইনশাআল্লাহ? বেশি পড়তে হবে না, কুল আল্লাহু আহাদ 3 বার পড়বে, পড়বে ইনশাআল্লাহ? আমার বন্ধু আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন মরার আগে তওবা করে মরা ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ না না বলেন? প্রতিটি মানুষের মরার আগে তওবা করে মরা কি ভালো না খারাপ? ভালো। তাই দেখবেন যখন মানুষ শেষ সময় খুব কষ্ট পায় লোকে বলে একটু তওবা তিলাওয়াত করে দে, খাজা খতম করে দে, বলে না? বলে না? জোরে বলেন, হ্যাঁ বলে না? তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে প্রতিদিন তো এশার নামাজ পড়ে মৃত্যুর কোলে তুমি শুয়েছিলে, তাই তো বলেছিল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ মউতের কোলে শুচ্ছি, তুই তুলে দিলে সকাল আর না তুলে দিলি তো পরকাল। হ্যাঁ না না বলেন না? উঠলে সকাল আর না উঠলে পরকাল। তো পরকালে যাবার আগে তওবা করে যাওয়া ভালো না খারাপ? তুই এশার নামাজ পড়ে শুবি আর শোয়ার আগে 3 বার ইস্তেগফার করে শুবি। তুই যদি মরে যাস আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, করতে এসছে নামাজ পড়েছে? বলে না, ওই তওবা করে মরেছে। বলে হ্যাঁ আমার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, চিন্তা নাই, সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হয়ে গেছে। ওই এশার সময়তে আমার সঙ্গে কথা বলে শুয়েছে আর তওবা করে শুয়েছে, আর কবরে তোকে কেউ আটকাবে না। আল্লাহ যখন বলে দেবে যে আমার সঙ্গে কথা হয়ে এসেছে, তখন আর মাঝখানে কারোর ভাঁওতাবাজি করার আর মাঝখানে দালালি করার আর কোনো রাস্তা থাকবে না। কমপক্ষে শোয়ার সময় বিছানায় বসে 3 বার ইস্তেগফার পড়ে শোবে ইনশাআল্লাহ। জোরে বলো শোবে ইনশাআল্লাহ? হাই 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 হাই, এত সহজ আমল। 3 বার ওযু করে বিছানায় বসবো আর 3 বার সূরা ইখলাস আর 3 বার ইস্তেগফার, এটা করে আল্লাহর কাছে চাইবো আল্লাহ সারা দিন তোর খেলাম, তোর পড়লাম, তোর সব নিলাম, কিন্তু তোর হতে পারলাম না, তাই শেষ তওবা করছি আল্লাহ আমার গুনাহটা মাফ করে দে, কাল থেকে আমি তোর হব, কাল থেকে তোর হব। হতে পারি আর না পারি তওবা করে তো কমপক্ষে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে একবার তওবা করে দাও, আল্লাহ কালকে তো তোর হতে পারি নাই, আজকে তোর হব বলে নিয়ত করেছি, কিন্তু তুই যদি না চাস আমি তো পারবো না, কারণ আমি তো সব দিকে কমজোর। তুই আমাকে তোর বান্দা বানিয়ে নে, তুই আমাকে তোর বান্দার মতো করে বানিয়ে নে, তুই যেমন সাজে পছন্দ করিস আমাকে সেই রঙে সেই সাজে সাজিয়ে নে। রব্বে জুলজাল বলে ফেরেশতা তুই একবার দেখে নে আমার বান্দা আমাকে তো ভয় করে, এই ভয়ের কারণে আমি আল্লাহ ওকে জান্নাতের বাসিন্দা বানাবো। তাই কোরআন বলে আমি শুনিয়ে দিয়েছি ওয়ালি
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে সত্যিকারের ভয় করে আমি তাকে ডবল জান্নাত দেব, সিঙ্গেল না। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে যাবার আর কমপক্ষে মরার আগে তওবা করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন আর আমাকে ছেড়ে দিন। বাকি তো হুজুররা এসে গেছে, আওলাদে মুজাদ্দিদে জামানের সন্তানরা এসে গেছে, তাদের খাচ্ছে, সারাদিন ধরে খাক। এবার কি কি আশ্চর্য গল্প বলেন তো, আগে বলেন। যখন খাচ্ছে ছাড়েন না, হ্যাঁ গাড়ির গিয়ার বন্ধ করে দিয়েছি, বলছে খাচ্ছে তো শুনুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।